গোবিন্দ কারো অহংকার রাখে না, এমনকি মায়ের অহংকারও চূর্ণ করেছিলেন। যখন পঞ্চ পাণ্ডব আর কৌরবদের মধ্যে যখন যুদ্ধ হলো বাবা, যখন পঞ্চ পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হলো, তখন দেবর্ষি নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যে আমাকে বলো আমার কাছে নাকি সবাই সমান, তোমার কাছে যদি সবাই সমান হবে, যেদিন পঞ্চ পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হলো সেই দিন তুমি পাণ্ডবদের পক্ষ নিলে, কৌরবদের পক্ষ নিলে না কেন? আর তুমি মুখে বলো যে আমার কাছে সবাই সমান। যেই এই কথা বলেছে, ভগবান আমার মনে মনে ভাবছে দেবর্ষি নারদকে বোঝানো যাবে না, তাই কি করলেন? দেবর্ষি নারদ, মহাপ্রভু আমার দেবর্ষি নারদকে 3টি মালা দিলেন। একটি উত্তম মালা, একটি মধ্যম মালা আর একটি অধম মালা। এই 3টি মালা দিয়ে বললেন, যাও এবার তুমি এই মালা 3টি নিয়ে তুমি দুর্যোধনের ঘরে যাও। উত্তম মালা তুমি উত্তম পুরুষকে পরাবে, মধ্যম মালা মধ্যম পুরুষকে, আর অধম মালা অধম পুরুষকে। আর শোনো, 3টি পুরুষ পাবে তবে কিন্তু মালা পরাবে, না হলে মালা তুমি ফিরিয়ে নিয়ে আসবে। তাই 3টি মালা নিয়ে নারদ আমার হরিনাম করতে করতে আসে। কি বলছে মুখে? একবার হরিনাম করছে, সবাই মিলে মুখে হরিনাম করতে করতে আসছে। হরি বল বলছে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, কি বলতে বলতে আসছে? হরি বল রে। ওমা সবাই মিলে একটু বলবো না? সবাই মিলে এইভাবে দু হাত তুলে দেখি, সবাই মিলে তুলে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া যাবে আর গতে না। একবারে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে সারা জীবন আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া যাবে আর গতে না। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম সারা জীবন অন্য গতি না। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল বলতে বলতে কোথায় এলেন? না দুর্যোধনের ঘরে। যেই না দুর্যোধনের ঘরে ঢুকেছে, দুর্যোধন অহংকারী, তো অহংকারে বর্ত হয়ে দেবর্ষি নারদকে বলছে, এই যে ও মণিমা, কি মনে করে? বলছে আমি 3টি মালা নিয়ে এসেছি। উত্তম মালা উত্তম পুরুষকে পরাবো, মধ্যম মালা মধ্যম পুরুষকে, আর অধম মালা অধম পুরুষকে। তা তুমি উত্তম মালাটি আমায় পরিয়ে দাও, আমি হচ্ছে উত্তম পুরুষ। তা মধ্যম পুরুষ কেন? আমার ভাই দুঃশাসন, আমার ভাই হচ্ছে দুঃশাসন, সে হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে কেন? ওই যে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদা,
ও হচ্ছে অধম পুরুষ। বলছে দাঁড়া, আগে ঝাড়ুদারকে জিজ্ঞাসা করে আসি যে ও অধম পুরুষ কিনা। ঝাড়ুদার যাই না ঝাড় দিচ্ছে, তার কাছে গিয়ে বলছে তুমি কি অধম পুরুষ? ঝাড়ুদার বলছে না না না, আমি কেন অধম পুরুষ হতে যাব? আমি এত বড় রাজা ঝাড়ুদার, আমি অধম পুরুষ নয়। আমি ওই যে মেথর, ও হচ্ছে অধম পুরুষ। মেথরের কাছে গেল, মেথরকে যেই না বলেছে তুমি অধম পুরুষ, মেথরও রেগে গেছে। বলছে কি বললে? তোমার এত বড় সাহস? আমি এত বড় রাজা আর মেথর, আর আমাকে তুমি বলছো অধম পুরুষ? না না না, আমি অধম পুরুষ নয়। তাই দুর্যোধনের ঘরে অধম পুরুষ পাওয়া গেল না। তাই তিনটি মালা নিয়ে মুনিবর আমার গেলেন কোথায়? না যুধিষ্ঠির ঘরে। যেই না যুধিষ্ঠির ঘরে গেছে, যুধিষ্ঠির আমার মুনিবরকে দেখে প্রণামে জানিয়ে বলছে মুনিবর এসেছো? মুনিবর এসো এসো। বসিতে আসন দিল পাঠতে জল, ওই না বসতে আসন দিল কাহার আরে বসিতে আসন দিল পাঠতে জল। বসিতে আসন দিল পাঠতে জল। আর আনন্দে যুধিষ্ঠির চোখে এলো জল। আনন্দে যুধিষ্ঠিরের চোখে এলো জল। আরে আনন্দ আর ধরে না রে, আনন্দ জয় ধরে না রে, আরে আনন্দ আর ধরে না রে। আনন্দ জয় ধরে না রে, আমার যুধিষ্ঠির মনে আছে আনন্দ আর ধরে না রে। যুধিষ্ঠিরের মনে আজি আনন্দ আর ধরে না। যুধিষ্ঠির মনে আজ আনন্দ হচ্ছে না দেবর্ষি নারদকে দেখে। বসতে আসন পেতে দিয়েছে, পাত্রে জল দিয়েছে, তারপর মুনিবরকে করজোড়ে বলছে মুনিবর বলো তুমি কি জন্য এসেছো? আমি তিনটি মালা নিয়ে এসেছি। উত্তম মালা উত্তম পুরুষকে পরাবো, মধ্যম মালা মধ্যম পুরুষকে, আর অধম মালা অধম পুরুষকে। এই কথা যেই এই কথা বলেছে, ওগো মুনিবর এ জগতে যদি কেউ উত্তম পুরুষ আছে তবে আমার গোবিন্দ ছাড়া আর কেহ নাই। তাই কি করলেন না, যুধিষ্ঠির ঘরে একটা গোবিন্দের প্রতিচ্ছবি ছিল, সেই ছবির গলায় উত্তম মালাটি পরিয়ে দিলেন। মধ্যম পুরুষ কেন না? এই জগতে যদি কেউ মধ্যম পুরুষ আছে তবে একমাত্র তুমি আছো। তুমি ছাড়া কেউ ভগবানকে ভালোবাসতে পারবে? তাই কি করলেন, মধ্যম মালাটি নারদের গলায় পরিয়ে দিলেন। এবার মুনিবরে ভয় হয়ে গেল, কি আমি যখন দুর্যোধনের ঘরে গেছিলাম উত্তম পুরুষ মধ্যম পুরুষ পেয়েছিলাম, কিন্তু অধম পুরুষ পাইনি, এখানে কি পাবো? যুধিষ্ঠির করজোড়ে বলছে মুনিবর এই জগতে কেউ যদি অধম পুরুষ আছে তো আমি ছাড়া আর কেহ না। তুমি ওই মালাটি তুমি আমার গলায় পরিয়ে দাও। বলি দাও দাও মালা আমায় পরায়ে দাও। বলি দাম দামালা পরায়ে দাও দাও মালা পরায়ে দাও। আমায় দাও দাও মালা পরায়ে দাও। আমি ছাড়াই অধম কে পায়াছে, দাও
অধমালা পরায়ে না। তাই যুধিষ্ঠির গলায় অধম মালাটি পরিয়ে দিয়ে দেবর্ষি নারদ প্রভুকে এসে বলছে, প্রভু আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি কেন কৌরবদের পক্ষ না নিয়ে কেন তুমি পঞ্চ পাণ্ডবদের পক্ষ নিয়েছি। কারণ তারা তোমাকে ভালোবেসে নয়নের জলে ভেসে তোমায় ডেকেছিল, হা কৃষ্ণ কৃপা করো বলে। তাই তুমি তাদের সহায় হয়েছিলে। তাই মা তুমি অহংকার করেছিল, মায়ের অহংকার